তাহলে কি ইয়াসের টক্সিক এই 4 দিনেই কি থিয়েটার থেকে নেমে যাবে? কারণ রিপোর্ট কিন্তু সেরকমই বলছে। ইয়াসের টক্সিক, যেটার এত অ্যান্টিসিপেশন, এত কথা, এত হাইপ, আফটার কেজিএফ 4 বছর পর ইয়াসের একটা ফিল্ম আসছে, যেটাও কিনা ইয়াসের ওই সোয়াগার, ওই অ্যাটিটিউড, ওই একটা অরা ফার্মিংওয়ালা ক্যারেক্টার নিয়ে, যে ফিল্মটার নাম হচ্ছে টক্সিক, যেটা থিয়েটারে রিলিজ হয়ে গেছে, 26 তারিখ রিলিজ হয়েছে। আমি সিনেমাটা দেখেছি কালকে, আজকে রিভিউ দিয়েছি, ইনস্টাগ্রামেও একটা কুইক রিভিউ ছেড়েছি। তো এই সিনেমার বক্স অফিস নিয়ে আমি কালকে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানিয়েছিলাম, ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন নিয়ে। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক একদম ডিসক্রিপশানে প্রথমের যে লিঙ্কটা ওটাই, তো ওখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো কালকে আমি ইউটিউবে কোনো রিভিউ বানাইনি, কারণ কালকে সিনেমাটা আমি দেখতে গিয়েছিলাম, মানে কোনো বক্স অফিস নিয়ে কোনো আপডেট ভিডিও বানাইনি। তো ফাইনালি ভাবলাম যে আজকে, যেহেতু এই সিনেমাটা 2 দিন অলরেডি কমপ্লিট করে ফেলেছে, আজকে 3 দিন, তো এই 2 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আমি ভিডিওর মধ্যে কথা বলবো। প্রথম দিনেরও কালেকশন নিয়ে কথা বলবো, দ্বিতীয় দিনেরও কালেকশন নিয়ে কথা বলবো। এবং কেন আমি প্রথমে বললাম ভিডিও স্টার্টিংয়ে যে এই সিনেমাটা কি 4 দিনের মধ্যেই সিনেমা থেকে নেমে যাবে, মানে থিয়েটার থেকে, সেটা নিয়েও ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন কথা বলবো হচ্ছে এই অ্যাসেট টক্সিকের বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম দিন এই সিনেমাটা টক্সিক ওয়ার্ল্ড ওয়াইড 140 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে, যেটা ট্রেড ফিগারে, এবং প্রডিউসার তরফ থেকে পোস্টার তারা ছাড়ে যে 150 কোটি প্লাস একটা কালেকশন করে, মানে 150 কোটি টাকা। তো ট্রেড ফিগার যদি আমি হিসাবে ধরি 140 কোটি টাকা, যার মধ্যে থেকে 101 কোটি টাকা হচ্ছে আমাদের নেট কালেকশন, অল ইন্ডিয়া নেট, যেটা কিনা ধুরন্ধরের থেকে 1 কোটি টাকা কম ছিল। ঠিক আছে, 101 কোটি টাকা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া নেট। আচ্ছা, হিন্দি বেল্ট থেকে শুধু কালেকশন করেছিল নেট কালেকশন 55 কোটি টাকা, যেটা KGF 2কেও বিট করেছিল। KGF 2 মেবি 50 কোটি টাকার কাছে, 45 থেকে 50 কোটি টাকার কাছাকাছি ছিল। এবং মেবি গ্রস কালেকশন আমার এক্স্যাক্ট মনে নেই, মেবি গ্রস কালেকশন 55 কোটি ছিল। এবং আমাদের টক্সিকের গ্রস কালেকশন ছিল হিন্দি ওয়েল্ড থেকে প্রথম দিনে 65 কোটি, যেখানে নেট কালেকশন ছিল 55 কোটি টাকা। তো ওয়ার্ল্ড ওয়াইডে 140, যার মধ্যে থেকে যদি আমি ভাগ করি, হিন্দি ওয়েল্ডে 55, অল ইন্ডিয়া নেট হচ্ছে আমাদের 101, এবং ওভারসিজ থেকে, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এই সিনেমাটা 16 কোটি টাকার কালেকশন করেছিল প্রথম দিন। ঠিক আছে, এবং ইন্ডিয়া গ্রস কালেকশন ছিল 120 কোটি টাকার কাছাকাছি। ইন্ডিয়া থেকে গ্রস যদি ধরি 120 কোটি টাকা টোটাল, এবং ওভারসিজ থেকে ওই 16 কোটি টাকার কাছাকাছি, সব নিয়ে 137 কোটি টাকা হচ্ছিল। বাট ট্রেড ফিগারে সেটাকে 40ও তারা বলছিল। ঠিক আছে, তো প্রথম দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 140 কোটি টাকা। ঠিক আছে, এবং হিন্দি বেল্টে 55 কোটি টাকা। এটা গেল প্রথম দিনের কথা, ওভারসিজ থেকে 16 কোটি টাকা ছিল। এবার যদি আমি আসি সেকেন্ড দিন, মানে হচ্ছে কালকে, এই কালকেই আমি এই সিনেমাটা দেখেছি থিয়েটারে। প্রথম দিনে যে অ্যাডভান্স ছিল সেটা বিভৎস লেভেলে ছিল, ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল, কারণ টক্সিক ইয়াসের ফিল্ম, এবং আফটার KGF চ্যাপ্টার 2 তার যে ফ্যান ফলোয়িং হয়ে গেছে, মানে এরকম স্টারডম খুব কম লোকেরই হয়, যে একটা ফিল্মের মাধ্যমে এই লেভেলের স্টারডম অর্জন করে নেবে। ইয়াসকে KGF এর আগে কিন্তু কেউ চিনতই না, অনেক লোকে, মানে আমরা চিনতাম, আমরা সিনেমা ফলো করি তাই, বাট তার আগে কিন্তু কেউ চিনতই না। বাট ইয়াস আফটার KGF, এটা কিন্তু শাহরুখ খান না যে জওয়ান পাঠান প্রচুর ক্রেজ, কারণ শাহরুখকে অলরেডি লোক চেনে, 5 বছর পর আসছে বিগেস্ট স্টার। প্রভাস বাহুবলীর পর যেরকম এটা পেয়েছিল, ঠিক সেইটাই কিন্তু এখানে আমাদের KGF-এ ইয়াস পেয়েছে। এটা কিন্তু আল্লু অর্জুন পুষ্পাতে যেরকম পেয়েছে সেরকম না। আল্লু অর্জুনকে এর আগেও নর্থে আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং প্রচুর, কারণ তার হিন্দি ডাবিংয়ে যে সিনেমাগুলো হতো প্রত্যেকটা প্রায় 700-800 মিলিয়ন। ইউটিউবে সব থেকে হায়েস্ট ভিউ মুভি ছিল হচ্ছে আমাদের আল্লু অর্জুনের সিনেমা, প্রত্যেকটা সিনেমা, ডিজে থেকে শুরু করে সারাই নাডু, আমাদের আরও যেসব সিনেমাগুলো ছিল। ঠিক আছে, তো ওই সব সিনেমাগুলো বিভৎস ছিল। তো আল্লু অর্জুনের কিন্তু পুষ্পা 2 ডেফিনেটলি একটা, মানে আল্লু অর্জুনকে আরও একটা মাত্রায় পৌঁছে দিয়েছে। বাট ইয়াস যেটা করেছে, যে ইয়াসকে অধিকাংশ লোক চিনতো না, 70% লোক চিনতো না অতটা ভালো করে, 60 থেকে 70, মানে আমি যারা সিনেমা লাভার্স তাদের কথা বলছি, মানে যারা সিনেমা দেখে তারা কিন্তু 70% লোক ইয়াসকে চিনতো না। KGF থেকে তারা চিনেছে, এবং রাতারাতি সেই স্টারডমটা সে অর্জন করেছে। এবং তারপরে তার যখন একটা সিনেমা আসছে চ্যাপ্টার 2, সেটা বিভৎস লেভেলে কাঁপাচ্ছে। ঠিক আছে, তারপরে 4 বছর পর আবার আসছে টক্সিক, এবং প্রথম দিনে ডেফিনেটলি এরকম একটা অ্যাডভান্স বুকিং হবে, সবাই লোকে দেখবে। বাট সেকেন্ড দিন, দ্বিতীয় দিন, কালকে এই সিনেমাটা কিন্তু ইন্ডিয়া থেকে 60%-এর বেশি ড্রপ খায়, 60%-এর মতো ড্রপ খায় এই সিনেমাটা ইন্ডিয়া থেকে। এবং ওভারসিজ ইন্টারন্যাশনাল মার্কেটে এই সিনেমাটা জাস্ট পুরো গুঁড়ো হয়ে গেছে, বালি হয়ে গেছে, 80% ড্রপ নিয়েছে, 80%। ইন্ডিয়া থেকে 60% এবং ওভারসিজ থেকে 80%। এই সিনেমাটা কালকে অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে 37 থেকে 38 কোটি টাকা।
37 থেকে 38 কোটি টাকা এই সিনেমাটা কালকে অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে, যার মধ্যে হিন্দি বেল্টের কালেকশন হচ্ছে 24 কোটি টাকার কাছাকাছি। 23 থেকে 24 কোটি টাকা। কোথায় কালেকশন করেছিল 55 কোটি, সেইখান থেকে কালেকশন করেছে 24 কোটি, হাফেরও একটু কম। ঠিক আছে, 24 কোটি টাকা হিন্দি ভার্সনে সেকেন্ড দিন কালেকশন করেছে। ওভারসিজ যেখানে 80% ড্রপ নিয়েছে, যেখানে প্রথম দিন কালেকশন করেছিল 16 কোটি টাকা, সেখানে জাস্ট 3-4 গুণ নিচে চলে গেছে। 3 কোটি টাকার মাত্র কালেকশন করেছে ওভারসিজ থেকে। 3 কোটি টাকা টোটাল 2 ডেজ কালেকশন যদি ওভারসিজ ইন্টারন্যাশনাল মার্কেটে আমি ধরি টক্সিকের, সেটা 20 কোটি টাকা। ঠিক আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে দুটো দিন মিলিয়ে কেজিএফ এই মানে সরি টক্সিকের কালেকশন হচ্ছে দুটো দিন মিলিয়ে পুরো ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশন আমি বলছি সেটা হচ্ছে 185 কোটি টাকা। প্রথম দিনের কালেকশন ছিল 140 কোটি টাকা এবং দ্বিতীয় দিনে সব টোটাল কালেকশন নিয়ে 180 কোটি টাকা হচ্ছে, মানে 40 কোটি টাকা টোটাল কালেকশন করেছে এই সিনেমাটা নিজের দ্বিতীয় দিনে। প্রথম দিনে 140 কোটি টাকা, দ্বিতীয় দিনে শুধু 40 কোটি টাকা, যেখান থেকে হিন্দি বেল্টে 24 কোটি, ওভারসিসের 3 কোটি টাকা, মানে 27 কোটি টাকা। বাকি 13 কোটি টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে কালেকশন করেছে, সব ভাষা বা চারিদিকের ভাষা মিলিয়ে। তো প্রথম দিনে গ্রস কালেকশন ছিল 120 কোটি টাকা এবং দ্বিতীয় দিনের গ্রস কালেকশন হচ্ছে 160 কোটি টাকার কাছাকাছি, মানে টোটাল 40 কোটি টাকা এখানে কামিয়েছে টক্সিক নিজের দুটো দিন মিলিয়ে, মানে নিজের দ্বিতীয় দিনে, যেখানে কামিয়েছিল 140 কোটি টাকা। তো জাস্ট ভাবুন, দ্বিতীয় দিনে ওভারঅলে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 40 কোটি টাকা গ্রস কালেকশন। ঠিক আছে, যার মধ্যে নেট কালেকশন হচ্ছে আমাদের 37 কোটি টাকার কাছাকাছি, যেখান থেকে হিন্দি নেট কালেকশন হচ্ছে 24 কোটি টাকা, ওভারসিসের 3 কোটি টাকা, এবং ওভারঅল মিলিয়ে 200 কোটিও টাচ করতে পারেনি দুটো দিন মিলিয়ে এই ইয়াসের টক্সিক। জাস্ট কতটা খারাপ অবস্থা ভাবুন। আমি জাস্ট ভাবছি এই সিনেমার প্রথম দিনে যে ওপেনিংটা নিয়েছিল এবং যেরকম লেভেলে বুক মাই শোতে ট্রেন্ডিং চলছিল সিনেমাটা, যেই লেভেলের হাইপ ছিল, এই সিনেমাটা যদি একটু ব্যাটেবল হতো, 60-70% লোকের যদি পছন্দ হয়ে যেত, শিওর শট আমি বলছি এই সিনেমাটা 500 থেকে 600 কোটি টাকা কালেকশন করে নিত। এবং সিনেমার যা হাইপ এবং ইয়াসের যা স্টারডম ছিল, প্রথম দিন যদি মানে এতটা নেগেটিভও ন, মানে যদি আমি বলবো বিস্ট লেভেলের, মানে বিস্টেরও না, আমি বলবো কি বলবো, আমি যদি বলি লিও টাইপেরও যদি একটু না রেসপন্স পেতো, মানে লিও যেরকম রিভিউস পেয়েছিল মিক্স রিভিউ, সেই রকম যদি সিনেমাটা এই রিভিউসটা পেতে, এই সিনেমাটা টক্সিক লিও 500-600 কোটি টাকা করেছিল, তো সেটা শুধু তামিল থেকে থালাপতি বিজয় স্টারডমের জন্য, মানে তামিল এবং ওভারসিজ মিলে, ওভারসিজের লোকেসের প্রচুর ফ্যান ফলোয়িং, থালাপতি বিজয়ের প্রচুর ফ্যান ফলোয়িং, বাট এই সিনেমাটা যদি ওই লিও লেভেলেরও একটু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেতো, আমি লিখে দিচ্ছি এই সিনেমাটা ইয়াসের স্টারডমে 700 থেকে 800 কোটি টাকা তো মারতোই মারতো, যেখানে কিনা এখনো 200 কোটি টাকা টাচ করতে পারেনি। আজকে রাখি পূর্ণিমা, রাখির মতো একটা উৎসব আজকে, তো সেখানে একটা হলিডের ব্যাপার আছে, শুক্রবার শনিবার রোববার, এখনো 3টে দিন হাতে আছে এই সিনেমাটা। এই 3টে দিনে এই সিনেমাটা যা কালেক্ট করবে এটাই হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট হয়ে যাবে। আর সোমবার থেকে মানে ভেবে নেবেন যে টক্সিক নেই থিয়েটারে, কারণ এরপরে আবার আপান 2-এরও শো বেরিয়ে যাবে, আর ওই কি হনুমান আন্স বলে সিনেমাটা বেরিয়েছে ওরও শো বেড়ে যাবে, এবং তারপরে তো আমাদের পরের সপ্তাহে আমাদের চলে আসছে আমাদের মির্জাপুর, তারপরে আমাদের হ্যাওয়ান চলে আসছে। তো টক্সিকের যা কামানোর এই 3টে দিনই কামাবে। হার্ডলি আমি বলে দিচ্ছি এই সিনেমাটা 250 কোটি টাকার কাছাকাছি যাবে, আমার যতটা মনে হয়, খুব টেনে টুনে হলে 300 কোটি যাবে, এর বেশি যাবে না। তো একটা খুবই দুঃখজনক ব্যাপার, আমার এতটা খারাপ লাগছে, খুব পার্সোনাল লস এটা আমার মনে হচ্ছে ইয়াসের টক্সিকের জন্য। মানে আমি জাস্ট ভাবছি এই সিনেমাটা নেগেটিভ রিভিউস নিয়ে প্রথম দিন এরকম কালেকশন করেছে, ভাই যদি পজিটিভ রিভিউস পেতো সেকেন্ড দিনে এই কালেকশনটা ডবল হতো, মানে হয়তো 150 থেকে 170-80, বা সেকেন্ড দিনে যদি 100 কোটি টাকাও কালেকশন করতো, শনিবার রোববার এই সিনেমাটা ধুয়ে বেরিয়ে যেত, মানে ধুয়ে দিত পুরো বক্স অফিস। মানে এতটা পার্সোনাল লস মনে হচ্ছে না ইয়াসের জন্য, মানে ইয়াসের মতো স্টার এবং এত বছরের অ্যান্টিসিপেশন, ভাই এত বড় স্কেলের ফিল্ম, এইভাবে ইয়াসের ডেডিকেশন, ইয়াসের পারফরমেন্স আমি সিনেমাটার মধ্যে দেখেছি ভাই, মানে সত্যি সবার যা খাটনি, মেকিংয়ে যে খরচা হয়েছে সিনেমাটা, যে মেহনত, যে ডেডিকেশন, সেটার পরে এইরকম কালেকশন আমি আশা করিনি সত্যি বলছি। এবং আমার নিজের প্রচুর খারাপ লাগছে ইয়াসের জন্য, আমার প্রচুর খারাপ লাগছে, এবং ডিরেক্টর গীতু মোহন দাস কী করেছে ইয়াসের জন্য আমার খুব খারাপ লাগে ভাই, এরকম স্টারডম খুব কম লেগের হয়। এবার দেখার মতো হবে যে ইয়াসের নেক্সট ফিল্ম, মানে যেটা তার সোলো ফিল্ম হবে, সেটাতে সে কী করতে পারে। তো এটা ছিল বক্স অফিস কালেকশন, ইয়াসের ফিল্ম টক্সিক দুটো দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে 185 কোটি টাকা, অল ইন্ডিয়া নেট 100 আমাদের 100 কত কোটি টাকা বললাম, অল ইন্ডিয়া নেট হচ্ছে 101, আর এইদিকে হচ্ছে আমাদের 37 কোটি টাকা, 140 কোটি টাকার কাছাকাছি অল ইন্ডিয়া নেট কালেকশন এইটার। এবং ওভারসিজ থেকে এই সিনেমাটা 20 কোটি টাকার কালেকশন করেছে।
তো এই ছিল কালেকশন রিপোর্ট। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি করে শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ইনস্টাগ্রামে আমার কুইক রিভিউ আছে, ওখানে ফলো করে নেবেন। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।